এই মুহররম মাসে 10 তারিখে ইমামে হোসাইন কারবালার জমিনে তিনি শহীদ হয়েছেন। বর্তমান সময়ে কিছু সুন্নি ছদ্মবেশে, সুন্নির লেবাসে, সুন্নিদের মধ্যে মিলঝুলে থাকা ব্যক্তিদের মধ্যে কিছু সংখ্যক ওয়াবুজ ব্যক্তিকে পাওয়া যায় যারা শিয়াদের কাজ করে এই মুহররম মাসে। শিয়াদের কাজ তাদের মধ্যে দেখা যায় আগুন মাতম করা, খঞ্জর মারা, তরবারি চালানো, লাঠি খেলা, এই সমস্ত কাজগুলি আজ যদিও বা পরিমাণ কম, আগামী ভবিষ্যতে যেন এ ভাইরাস আমাদের কাছে না চলে আসে। আদৌ অরিজিনাল যদি শিয়াদের আকীদা এরা জানতো তাহলে শিয়াদের ওই কাজগুলো তারা করতো না। শিয়াদের আকীদার মধ্যে মূল ওদের আকীদা হলো হযরত আমিরে মুআবিয়াকে তারা সাহাবী মানে না। এ হযরত আমিরে মুআবিয়াকে তারা বলে আমিরে মুআবিয়া জান্নাতি না, বলে নাউজুবিল্লাহ। কেন? আমিরে মুআবিয়া যদি জান্নাতি হয়, হযরত আলী শেরে খোদা মুশকিল কুসার পক্ষ থেকে যেই সমস্ত ব্যক্তিরা আমিরে মুআবিয়ার সঙ্গে যুদ্ধ করেছিলেন তাদেরকে আমিরে মুআবিয়া শহীদ করেছিল, কতল করেছিল, তাহলে মুমিনদেরকে কতল করার জন্য ও জান্নাতি হতে পারবে না। আলী শেরে খোদা ও আমিরে মুআবিয়ার মধ্যে খাতায়ে ইজতিহাদি একটি যুদ্ধ হয়েছিল। ওখান থেকে আলোচনা করে আপনাদেরকে শোনাবো কারবালার ঘটনা। হযরত আমিরে মুআবিয়া ও হযরত আলী শেরে খোদা দুজনই নবীর সাহাবী, দুইজনই জান্নাতি ব্যক্তি। তারপরে কেন নিজেদের মধ্যে যুদ্ধ হলো? খলিফা যখন উসমান গনি ছিলেন, উসমান গনিকে শহীদ করা হলো। উসমান গনির শহীদের বদলার দাবিতে আমিরে মুআবিয়া উঠে খাড়া হলেন। এই বিষয় নিয়ে আপনার খাতায় ইজতিহাদি যুদ্ধ হয়েছিল। আর নিয়ম ছিল একজন খলিফা থাকতেই আগামী ভবিষ্যতের পরবর্তীর খলিফার নাম ঘোষণা করতে হবে। আমার নবী খলিফা হিসাবে ঘোষণা করেছেন আবু বকর সিদ্দিকের নাম। তিনি আপনার ঘোষণা করেছেন খলিফা থাকা অবস্থাতে উমারে ফারুকের নাম। উমারে ফারুক ঘোষণা করেছেন উসমান গনির নাম। উসমান গনি ঘোষণা করেছেন আলী শেরে খোদার নাম। আলী শেরে খোদা খলিফা দিয়েছেন হযরত ইমামে হাসানকে। ইমামে হাসানের কাছে খলিফা ছিল, আপনার খেলাফত ছিল 6 মাস। 6 মাসের মধ্যে ইমামে হাসান খেলাফত দিয়েছিলেন, খলিফা করেছিলেন হযরত আমিরে মুআবিয়াকে। ধারাবাহিক আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে উসমান গনি যখন শহীদ হয়, কিছু মুনাফিক ছদ্মবেশে মুসলমানদের সঙ্গে মিশেছিল। এই মুনাফিকরা এই খাতায় ইজতিহাদের যুদ্ধটা তারা লাগিয়েছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে 2 জন সাহাবী রাসূল আমিরে মুআবিয়ার দলের মধ্যে ছিল। একজনের নাম হলো তালহা আর আরেকজনের নাম হলো জুবাইর। এই তালহা ও জুবাইর আমিরে মুআবিয়ার সঙ্গে, তার থেকে বড় বিষয় হলো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন হযরত আমিরে মুআবিয়ার দলের মধ্যে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার জান্নাতি হবার গ্যারান্টি পৃথিবীর জমিনে আপনার 10 জন সাহাবীকে দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার জানিয়ে দেন তালহা জান্নাতি, জুবাইর আপনার জান্নাতি, আমিরে মুআবিয়া তিনি আপনার আমিরুল মুমিনিন হযরত আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কারনারকে বললেন, হুজুর আপনি জানেন না উসমান গনিকে শহীদ করা হয়েছে। উসমান গনিকে যারা শহীদ করলো আমরা তার বদলা নিতে চাই। আমরা তাদের সঙ্গে মোকাবেলা করব, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। আমিরুল মুমিনিন হযরত আলী শেরে খোদা মুশকিল কুসা তিনি আপনার বললেন, আমির মুআবিয়া তুমি শোনো, এই মুহূর্তে যদি তাদের সঙ্গে যুদ্ধ করি মুসলমানদের একটা ক্ষতি হয়ে যাবে।
আমাদের খলিফাকে তারা শহীদ করেছে, বদলায় যদি আমরা যুদ্ধ করতে যাই অনেক মুসলমান আবার মারা যাবে, তাই এই পরিস্থিতিতে যুদ্ধ করব না। আমিরুল মুমিনিন হযরত আলী সেরে খোদা যখন এমন কথা বললেন, আমিরে মুআবিয়া বললেন, হুজুর আপনি যদিও বা যুদ্ধ না করেন আমরা যুদ্ধ করব। আমিরে মুআবিয়া তিনি বললেন, আমার সঙ্গে তোমরা কে একমত আছো বলো, আমরা ওসমান গনিকে যারা শহীদ করলো তাদেরকে আমরা কতল করতে চাই। আমিরে মুআবিয়ার পক্ষে আপনার সাহাবীদের মধ্যে একদল হলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, ওগো মুমিনের মা আপনি বলুন ওসমান গনিকে যারা শহীদ করলো আমরা কি তাদের সঙ্গে মোকাবেলা করব না? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তিনি বললেন, আমিরে মুআবিয়া তুমি শোনো, যুদ্ধ করতে হবে, কতলের বদলায় কতল করতে হবে, তুমি একটি দল তৈরি করো, আমি তোমার সঙ্গে আছি। আমিরে মুআবিয়ার সঙ্গে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত শিয়া ব্যক্তিরা বলে যে আমিরে মুআবিয়া সাহাবী না, কেননা আমিরে মুআবিয়া আলীর সঙ্গে যুদ্ধ করেছিল, এই যুদ্ধটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে হয়েছিল, পরক্ষণে আপনার মীমাংসা হয়েছিল। হযরত আমিরে মুআবিয়ার সঙ্গে যে সমস্ত সাহাবীরা ছিল তাদের মধ্যে আপনার হযরত জুবাইর ছিল, তাদের মধ্যে হযরত তালহা ছিল, তাদের মধ্যে আরো অনেক সাহাবী রাসূল ছিল। এবারে একটি দল আমিরে মুআবিয়ার সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাত আপনার হযরত আলী সেরে খোদা আছেন, তার জন্য সাহাবীদের মধ্যে আলী সেরে খোদার সঙ্গে আপনার বেশি সাহাবীর সংখ্যা ছিল। আপনার আমিরুল মুমিনিন আলী খলিফা যেহেতু, খলিফার কথা মোতাবেক যুদ্ধ হবে, খলিফা যদি অনুমতি না দেয় তবে যুদ্ধ শুরু হবে না, খলিফার অর্ডার ছাড়া আমরা যুদ্ধ করব না, এমন কথা বলে সাহাবীরা আপনার দল আপনার হয়ে গেল। আমিরুল মুমিনিন আলীকে মুনাফিকরা আসার পরে বলে, ওগো আলী আপনি শুনুন, আপনি খলিফা আছেন, আপনি গদিতে আছেন, দায়িত্বে আছেন, আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আমিরে মুআবিয়া দল তৈরি করেছে, কিন্তু আমিরে মুআবিয়া আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য দল করেছিল না, আমির মুআবিয়া যুদ্ধ করার জন্য দল করেছিলেন যারা ওসমান গনিকে শহীদ করেছিল। মুসলমানদের ছদ্মবেশে যতদিন আপনার মুনাফিক ভরা থাকবে মুসলমানকে ততদিন মার খেতে হবে। এই মুসলমান যতবার দেখবেন মুসলমানদের ক্ষতি হয়েছে ততবার দেখবেন আমাদেরই মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক ভরার থাকার কারণে। হযরত আলী সেরে খুদা মুশকিল কুসা হায়দার কারদারকে এক কথা বলে আর আমিরে মুআবিয়াকে এক কথা বলে। নিজেদের মধ্যে একটি ঝামেলার খাড়া হয়ে গেল, নিজেদের মধ্যে একটি ঝামেলা তৈরি হয়ে গেল। এই ঝামেলায় আপনার কিছু হযরত আলী সেরে খুদার পক্ষের ব্যক্তি শহীদ হলেন, আর কিছু হযরত আমিরে মুআবিয়ার পক্ষে শহীদ হলেন। হযরত আমিরে মুআবিয়া পরক্ষণে চিন্তা করে দেখলেন আমিরুল মুমিনিন আলী যেই পথের উপর, যে মতের উপর আছে এটি হলো সঠিক, কেননা মুসলমানদের যদি বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই জায়গাতে একটু খামোশ চুপ থাকতে হবে। আমিরুল মুমিনিন হযরত আলীর কাছে আমিরে মুআবিয়া আসলেন, আসার পরে বললেন, হুজুর আমার বুঝতে ভুল হয়েছিল, আপনি আমাকে ক্ষমা করুন। নিজেদের মধ্যে আপোষ হয়ে গেল, নিজেদের মধ্যে মিল হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছিলেন এই ইমামে হাসানের জন্য যে ইমামে হাসানের দ্বারাতে আমার উম্মতের বড় একটি ঝামেলার সমাধান করবে এই ইমামে হাসান। তো 6 মাস খলিফা থাকাই ইমামে হাসান হযরত আমিরে মুআবিয়াকে খেলাফতের তাজ দিয়ে দিয়েছিলেন। হযরত আলীর বংশধরের সঙ্গে আর আমিরে মুআবিয়ার বংশধরের সঙ্গে দীর্ঘ দিনের যে মহাব্বতের দূরত্ব ছিল ওই মহাব্বতের দূরত্বকে কাছাকাছি নিয়ে এসে নিজেদের মধ্যে মহাব্বত জাগিয়েছিলেন হযরত ইমামে হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কারবালার জমিনে ইমামে হোসাইন শহীদ হবেন এটি রদ হতো না, পরিবর্তন হতো না, হতোই শহীদ। আমার দয়ার নবী মায়ার নবী ইমামে হোসাইনকে বাল্যকালে আদর করছেন, তো আমার আল্লাহ পাক জিবরিল আমিন ফারিস্তাকে পাঠালেন। জিবরিল আমিন আসলেন, আসার পরে নবীকে বললেন, হুজুর
আপনি যে নাবাসাকে নিয়ে আদর করেন, আপনার নাবাসাকে শহীদ হতে হবে দিন ইসলামকে জিন্দা রাখার জন্য, হককে জিন্দা জীবিত রাখার জন্য আপনার নাবাসা শহীদ হবে। তো সেই দিনে নবী জানতেন, দয়ার নবী মায়ার নবী জিবরিল ফারিস্তাকে বললেন, ওগো জিবরিল, আমি ও জায়গাটা দেখতে চাই যে জায়গাতে আমার নাবাসা শহীদ হবে। একটু সংক্ষিপ্ত করে বাল্যকালের কথা বলে শহীদের ঘটনা শোনাবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমাকে একটু দেখিয়ে দাও যেই জায়গায় শহীদ হবে আমার নাবাসা, আমার নাতি হোসাইন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কুফার আপনার সরজমিনের কারবালার জমিনের মাটি আপনার নিয়ে এক মুষ্টি মাটি আমার রাসূলুল্লাহর কাছে দিলেন। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত শক্তি ক্ষমতা দান করেছেন, এক মুষ্টি মাটি দ্বারাতে পুরো কারবালার জমিনকে আপনার সাট করলেন। জান্নাত রমণী ফাতিমা তিনি আপনার আসলেন, আব্বা হুজুর আপনার চোখে কেন পানি ঝরে যায় বলুন? আমার দয়ার নবী মায়ার নবী তিনি আপনার বললেন, ফাতিমা তোমার বেটা হোসাইনকে শহীদ হতে হবে। ওই জায়গার মাটিটা আল্লাহর ফেরেশতা আমাকে দেখিয়েছে। জান্নাত রমণী ফাতিমা জাহরা বললেন, আব্বা জান ওই জায়গার মাটিটা আমাকে একটু দেখিয়ে দেন, আমি একটু কারবালার জমিনের মাটি দেখতে চাই। জান্নাত রানী ফাতিমা জাহরাকে আমার রাসূলুল্লাহ কারবালার জমিন আপনার দেখালেন, কারবালার জমিন আপনার দেখালেন। যেই জায়গাতে হোসাইন আপনার শহীদ হবেন ওই জায়গা পর্যন্ত আমার রাসূলুল্লাহ পূর্বে দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শুধু কারবালার খবর আমার রাসূলকে আপনার জানাননি, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার সারা দুনিয়ার খবর আল্লাহ পাক আমার নবীকে আপনার জানিয়েছেন। দৌলতপুরের মানুষের ব্যাপারে আমার দয়ার নবী জানতেন, ইসলামপুরের মানুষের ব্যাপারে আমার দয়ার নবী জানতেন, মুর্শিদাবাদের খবর আমার রাসূলুল্লাহ জানতেন, পুরো ভারতের খবর আমার দয়ার নবী জানতেন। কিয়ামতের সকাল পর্যন্ত কতজন জান্নাতি হবে, কতজন আপনার জাহান্নামী হবে আমার দয়ার নবী আপনার জানতেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক ডান হাতের তালুতে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছেন। বোঝা গেল আপনার জান্নাতীদের নাম আমার রাসূলুল্লাহর কাছে ছিল, জাহান্নামীদেরও নাম আমার রাসূলুল্লাহর কাছে ছিল। সারা পৃথিবীর মানুষের খবর আমার দয়ার মুস্তাফার কাছে। ও দয়ার নবী বললেন, ফাতিমা এই জায়গায় তোমার বেটা শহীদ হবে। জান্নাত রমণী ফাতিমা জাহরা বললেন, আব্বা জান এই জায়গাটা আমি সুন্দর করে আসরের রাত্রিতে পরিষ্কার করে রাখবো, আমার বেটার শরীরে যেন কোনো ময়লা না লাগে। জান্নাত রমণী ফাতেমা দেখলেন, এবার মার আপনার কলিজা চোখ দিয়ে পানি ঝরে, জিজ্ঞেস করে, আব্বা হুজুর একটু আপনি বলুন বলুন ওই দিনে আপনি কি থাকবেন? বলে, না আমি থাকবো না। বলে, তার পিতা আলী শের খোদা কি থাকবে? বলে, পিতা আলী শের খোদাও থাকবে না। বলে, আমি কি থাকবো? বলে, তুমিও থাকবে না, তার ভাই হাসান পর্যন্ত থাকবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ পূর্ণ ঘটনা আপনার জানিয়ে দিলেন। ওই সময়তে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাহাবীদেরকে আপনারা একত্রিত ভাবে ডাকলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে আমার নাবাসা হোসাইন ইসলামের জন্য একদিন শহীদ হবে। ওই সময়তে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আমার হোসাইনের সঙ্গে থাকো তবে হোসাইনের সঙ্গে তোমরাও সাথ দিবে, তোমরাও হোসাইনের সঙ্গে থাকবে। খবরদার খবরদার তোমাদের মধ্যে কেউ যেন হোসাইনের সাথ ছাড়বে না। একজন সাহাবী রাসূল কারবালার জমিনে শহীদ হয়েছিলেন, তার নাম হলো হারিস। কি নাম বললাম? পাপী হারিসের কথা তো শুনেছেন। ইমাম মুসলিমের দুই সন্তানকে হারিস পাপী ধরলো, ধরে ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে গেল। আর নবীর একজন সাহাবীর নাম ছিল আপনার হযরতে হারিস। এই হযরতে হারিস নামক এই সাহাবী জঙ্গে কারবালার জমিনে আপনার শহীদ হয়েছিলেন।
এই হারিস ওই মজলিসে ছিলেন যে মজলিসে রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন যে আমার নাবাসা হোসাইন শহীদ হবে, আর তোমাদের মধ্যে যদি কেউ থাকো ওই সমাতে হোসাইনের সাত তোমরা দিবে। ও মজলিসের বক্তব্য আপনার হযরতে হারিস শুনেছিলেন। তো দয়ার নবী মায়ার নবী তিনি সাহাবীদেরকে জানালেন, আহলে বায়াতে রাসূল নবীর বংশের মানুষদেরকে জানালেন যে হুসাইন একদিন শহীদ হবেন। রাত্রি বেলায় নবী ঘুমিয়ে আছেন, আরাম করছেন, হঠাৎ দয়ার নবীর কান্নার আওয়াজ উম্মে সালমা শুনতে পেলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহকে আপনার জানিয়ে দেন। উম্মে সালমা বলে, হুজুর আপনার চোখ দিয়ে পানি কেন ঝরে, আপনি কেন কান্না করেন? আমার দয়ার নবী বললেন, উম্মে সালমা শোনো শোনো, আমি রাত্রি বেলায় কান্না করি, আল্লাহর ফারিস্তা আমার কাছে আসলো, আসার পরে বলল, হুজুর আপনার নাবাসাকে শহীদ করা হবে, আপনার নাবাসা শহীদ হবে, শহীদের কথা আমাকে শোনালো, এর জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মাতের দরদি নবী আপনার বললেন, ওগো সালমা শোনো শোনো, আমার হাতে এক মুষ্টি মাটি আল্লাহর ফারিস্তা আনলো, আনার পরে আমার হাতে দেখিয়ে দিল, আমি এই মাটি দ্বারাতে আমার নাবাসা হোসাইনের শহীদের জায়গা পর্যন্ত দেখলাম, এই মাটিটা তুমি হেফাজতে রাখো, এই মাটির রং যেদিন লাল হবে আমার হোসাইন সেদিন শহীদ হবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ হাসান ও হোসাইনকে আপনার এত ভালোবাসতেন যে এক কাঁধে হাসানকে নিতেন, অপর কাঁধে আপনার হোসাইনকে নিতেন। ঈদ ময়দানে আপনার বাচ্চারা যেত ঘোড়ার পিঠে, বাচ্চারা যেত আপনার উটের পিঠে, হাসান হোসাইন যেতেন দয়ার নবী মুস্তাফার পিঠে। অন্য বাচ্চারা যেত সাওয়ারির পিঠে চড়ে, আর হাসান ও হোসাইন যেতেন কিসে? দয়ার নবীর কাঁধে চড়ে। এবার ইমামে হোসাইন আর হাসানের প্রশংসা করতে করতে এমন জায়গাতে ভিড়িয়েছে যে নবী নামাজ পড়তেন তো ঘোড়ার পিঠে চড়বি তো আই বলে চড়ে যেত, এটা ভুল কথা। ইমাম হাসান হোসাইনের প্রশংসা করতে গিয়ে নবীকে ঘোড়া বলা এটা হারাম, চলবে না। নবীর জন্য ওই শব্দ ব্যবহার করতে হবে যে শব্দে নবীর শান ছোট হবে না। এটা ঘোড়ার মতন না, এমনি নাতিকে আদরে কাঁধে তুলতেন, ঘোড়া হয়ে কাঁধে তুলতেন না। ঘোড়া হয়ে কেন কাঁধে তুলবেন নবী? এমনি কাঁধে উঠাতেন, কাঁধে করে নিতেন। নামাজের অবস্থাতে হাসান হোসাইন খেলতেন, কাঁধে উঠে যেতেন, নামাজ লম্বা করে দিতেন, সাজদার তসবিহ বাড়িয়ে দিতেন, সব ঠিক আছে, কিন্তু নবী ঘোড়া হয়ে যেতেন হাসান হোসাইনের জন্য, এগুলা ঠিক নাই। তো দয়ার নবী মায়ার নবী হাসান ও হোসাইনকে এত ভালোবাসতেন, কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার বুকে কারো মধ্যে এই রকম রূপ চেহারা দেওয়া হবে না যে রূপ মহান আল্লাহ আমার দয়ার মুস্তাফাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর হাসান ও হোসাইনের মধ্যে আমার দয়ার নবীর রূপ দান করা হয়েছে, অর্ধেকটা আপনার হাসানের মধ্যে আর অর্ধেকটা হোসাইনের মধ্যে। হাসান আর হোসাইনের দুজনের চেহারাকে যদি এক করা হয় তো আমার দয়ার নবীর চেহারা আল্লাহ পাক দান করেছিলেন। বাকি কিয়ামতের সকাল পর্যন্ত নবীর সুরাত নবীর চেহারা আর কাউকে আপনার দেওয়া হবে না। দয়ার নবী মায়ার নবী বলেন যে হোসাইনকে মহাব্বত করলো ও যেন রাসূল আমাকেই মহাব্বত করলো, বলেন সুবহানাল্লাহ। এই হাসান হোসাইন সম্পর্কে অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা আছে। জান্নাত রামণী ফাতেমা জাহরা তিনি কেমন ব্যক্তি ছিলেন? আজকালকার মা ও বোনেরা তারা বাচ্চাদেরকে ঘুম দেয় তো গীত শুনিয়ে শুনিয়ে ঘুম দেয়। বর্তমান সময়ে আপনার মোবাইল উঠেছে, মোবাইলে গান শুনিয়ে শুনিয়ে ঘুম দেয়, কার্টুন না দেখলে বাচ্চা খায় না। আর সাইয়্যিদনা ইমামে হাসান ও ইমামে হোসাইনকে ঘুম দিতেন ফাতেমা জাহরা আল্লাহর কোরআন পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। জবানে কোরআন তেলাওয়াত করতেন আর পিঠ দিয়ে আপনার দোলনা তোলাতেন, হাত দিয়ে ময়দা ছানতেন, তার নাম হলো ফাতেমা জাহরা। এই ফাতেমার কাছ থেকে কোরআনের শিক্ষা পেয়েছেন ইমামে হাসান ও হোসাইন। দুনিয়ার বুকে প্রথম আপনার বাচ্চার মাস্টার হলো কে? বাপ মা। কে? বাপ মা। বলি যখন ফুটে ভাষা শিখায় প্রথমে মা। যদি ভারতের বাচ্চা হয় তো আমাদের দেশের ভাষা শিখবে, আমেরিকার বাচ্চা যদি হয় তো বাংলা শিখবে না ইংরেজি শিখবে, তাই না?
আরবের যদি হয়তো আরবি শিখবে, যেখানকার বাচ্চা তার মায়ের যেটি ভাষা, ওর মা তার বাচ্চাকে ভাষা শিখাবে। মা প্রথমে ভাষা শিখানোর সময়তে বাচ্চার মুখ দিয়ে যেন আল্লাহু আকবার বের করায়, বাচ্চার মুখ দিয়ে যেন অন্য কথা না বের করায়। ও বাচ্চাকে যদি গীত শেখানো হয়, বাচ্চার মেধায় আপনার গীত ঢুকবে। যদি বাচ্চাকে আপনার গজল শেখানো হয়, বাচ্চা আপনার গজল শিখবে। তো ফাতিমা জাহরা কোরআন শোনাতেন, তো ইমামে হাসান হোসেন কোরআন শিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমামে হাসান ও হোসাইন আস্তে আস্তে বড় হয়। এক রাত্রিতে আপনার জীবনী শেষ করা অসম্ভব। হযরতে আলী শেরে খুদা মুশকিল কুশা হায়দার কাররার কাঠুরি ছিলেন। অনেক কষ্ট মেহনত, আপনার অনেক কষ্ট করে হাসান হোসাইনকে বড় করেছেন। তিনাদের সংসার জীবন যাপনের কথা, গরিবী হালাতে জীবন কেটেছে। ইমামে হোসাইন তিনি আপনার কারবালাতে এসেছেন। যুদ্ধের ঘটনার আসল কারণটা কি হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। যে এমনি কোন বেধর্মী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোন ধর্মের সঙ্গে যুদ্ধ ছিল না, কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধ ছিল নবীর উম্মতের সঙ্গে। কারবালার যুদ্ধ কার সঙ্গে? কার সঙ্গে? নবীর উম্মতের সঙ্গে, আল্লাহর বান্দাদের সঙ্গে, নামাজির সঙ্গে, কোরআন পড়া ব্যক্তিদের সঙ্গে, দাড়ি রাখা ব্যক্তিদের সঙ্গে, পাঞ্জাবি ও টুপি পরা ব্যক্তিদের সঙ্গে। তারাও দাবি করত যে আমাদের নবী হলো দয়ার মুস্তাফা, তাদেরও দাবি ছিল আমাদের স্রষ্টা প্রতিপালক রব হলো আল্লাহ। তারা নামাজ পড়া ব্যক্তি সংখ্যায় 22,000, আর আহলে বায়াতে রাসূল সংখ্যায় 72 জন। কারবালার যুদ্ধের পরে ইমাম হোসাইন জয় করে হয়েছেন এটা নয়, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ইমামে হোসাইন জয় হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? 22,000-এর মোকাবেলাতে যখন 72 জন ময়দানে নেমে যায়, তখনই যুদ্ধে জয় হয়ে যায়। না হয় না? আপনার আমার মতন হলে তো বলবে যে কি জোরে দৌড় মার। যদি আবার পিছন ফিরে দেখা যায় আরো 22,000, আরে আরো দৌড় মার। ইমামে হোসাইন তৎসহ 72 জন ব্যক্তি জীবনকে কোরবান করেছেন, কিন্তু ময়দান ছেড়ে যাননি আর বাতিলকে হক বলে মেনে নেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই যুদ্ধের কারণটা ছিল খলিফা হওয়া নিয়ে। হযরত আমিরে মুয়াবিয়াকে খেলাফত দিয়েছিলেন ইমামে হাসান কিছু শর্ত সাপেক্ষে। যে আমিরে মুয়াবিয়াকে খলিফা করলেন, আর রেওয়াজ ও নিয়ম হলো একজন খলিফা থাকা অবস্থাতে আগামী খলিফার নাম বলতে হবে। তো আমিরে মুয়াবিয়া ইয়াজিদকে খেলাফত দিয়েছিল নাকি জোর করে নিয়েছিল? অনেকে বলে জোর করে খেলাফত নিয়ে এলে। জোর করে কোন খেলাফত নেওয়া হয়? জোর করে ঝোলা কেড়ে নেওয়া হয়। আমিরে মুয়াবিয়া খেলাফত দিয়েছিলেন, কিন্তু ভুল করেননি। সাহাবী রাসূল আমিরে মুয়াবিয়া ঠিক করেছিলেন। ওই সমাতে খেলাফত দিয়েছিলেন যে সমাতে ইয়াজিদ খেলাফত পাওয়ার উপযুক্ত ছিল। কিন্তু শরিয়াতের নিয়ম হলো যদি সে ব্যক্তি শরিয়াত মোতাবেক না থাকে, ওর খেলাফত আর টিকে না। কোন পীরকে খেলাফত দিল, পীর যদি শরিয়াত বিরোধী কাজ করে, তাহলে আর তার খেলাফত টিকবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া মানুষদেরকে আপনার ডাক দিয়েছিলেন, খেলাফত আপনার চুরি করে দেননি বেটা বলে, আপনার খেলাফত বাণীর আপনার গোপন জায়গাতে দেননি। হযরত আমিরে মুয়াবিয়া মানুষদেরকে আপনার ডাক দিয়েছিলেন, মানুষরা একত্রিত হলো। আমিরে মুয়াবিয়া বললেন, কোন ব্যক্তিকে খেলাফত দেওয়া যায়? আমার বয়স হয়েছে, হয়তো বেশি দিন আমি থাকবো না, কাউকে খলিফা করতে হবে, আমার পর কেউ খলিফা হবে, একটু তোমরা বলো। সবাই ভাবনা চিন্তা করে বিবেক বিবেচনা করে আপনার দেখলো তাকওয়ার দিক দিয়ে যদিও বা হযরত ইমামে হোসাইন ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, তাকওয়ার দিক দিয়ে পরহেজগারির দিক দিয়ে তারা আপনার যদিও বা আপনার আগিয়ে ছিল, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে, সমাজ চালানোর ক্ষেত্রে, মানুষকে আপনার পরিচালনা করার ক্ষেত্রে ইয়াজিদ আপনার ওই সময়তে আপনার ভালো ছিল। ইয়াজিদের নেতৃত্ব হয়তো ভালো চলবে, তাই হযরত আমিরে মুয়াবিয়া মানুষদেরকে ডেকে ইয়াজিদকে আপনার খলিফা করলো। ইয়াজিদ আপনার খলিফা হয়ে গেল, ইয়াজিদকে আপনার খেলাফত দিয়ে দিল। ইয়াজিদ আপনার গদিতে আসলো। আপনার ওই সময়তে খারাপ ইয়াজিদের মধ্যে ছিল না, ইয়াজিদের মধ্যে খারাপই পাওয়া যায়নি। আস্তে আস্তে ইয়াজিদ আপনার খারাপ হয়ে যায়, কিন্তু না না, মদিনা
মদিনাতে তাকে আপনার খলিফা বলে মানেনি, মক্কার জমিনে তাকে খলিফা বলে মানেনি, ইমামে হোসেন তাকে খলিফা বলে মানেনি, আব্দুল্লাহ ইবনে ওমর মানেনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার মানেনি। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা আপনার খলিফা বলে স্বীকার করেছিল, তবে কাছে থেকে না, সোনার মদিনা থেকেই আপনার স্বীকার করেছিল। পরক্ষণে দেখলো ইয়াজিদ আর আপনার ভালো কাজ করে না, ইয়াজিদের দ্বারাতে প্রকাশ্যে আপনার জেনাকে সমর্থন করে, জেনাকে আপনার সাপোর্ট করেছিল একজন আপনার ফাসিকে মওলিন পাঁচপ্রস্ত ব্যক্তিকে আর খলিফা বলে আপনার মানা যাবে না। ইয়াজিদ চিন্তা করে দেখলো আমির মুয়াবিয়া যতক্ষণ পর্যন্ত জিন্দা আছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন হবে না। যখনই আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করবে, আমার আব্বা যদি মারা যায় আর আমাকে কেউ খলিফা বলে মানবে না, আমাকে কেউ স্বীকার করবে না। তার জন্য আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হলো। আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল এই খবরটা আপনার গোপন রেখেছিল, ইয়াজিদ প্রকাশ করলো না। মদিনাতে একটা চিঠি পাঠালো ইমাম হোসাইনের কাছে, ইয়াজিদ একটা চিঠি দিল। চিঠির মধ্যে লেখা ছিল, আপনি আসুন, আমাকে আমির বলে মেনে নিন, আমাকে খলিফা বলে মেনে নিন, আপনাকে সম্মানের জায়গা দেওয়া হবে, আপনাকে আপনার পদ দেওয়া হবে। ইমামে হোসাইন চিঠির উত্তর আপনার কোনো চিঠি লিখলেন না, আপনার মদিনা থেকে রওনা হলেন না। যখন আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের খবর আপনার গোপন হলো। আস্তে আস্তে ইয়াজিদের খারাপিটা আপনার প্রকাশ হলো। কুফার মানুষ তারা দেখলো ইয়াজিদকে খলিফা বলে মানবো না, নবীর নাবাসা, নবীর নাতি, নবীর বংশের মানুষ যেহেতু আছে, আমরা হোসাইনকে বায়াত, হোসাইনের বাত স্বীকার করব, হোসাইনকে খলিফা বলে মানবো। তাই আপনার মদিনাতে তারা চিঠি লিখলো। বাবাসীরা এক নয় দুই নয় বাবা, আপনার 100 বেশি চিঠি লিখলো মদিনায়, মানে হুজুর আপনি মদিনা থেকে আপনি কুফার জমিনে আসুন, আপনার হাতে আমরা বায়াত নিতে চাই, আপনাকে খলিফা বলে মানবো, আমরা ইয়াজিদকে খলিফা মানবো না। আর আপনি যদি না আসেন তবে আমরা হয়তো ইয়াজিদের বায়াতটাই স্বীকার করে নিব। ইয়াজিদ খবর পেল কুফার জমিনে আর বায়াতের এমন ভালো প্রচার হয় না, তাই আপনার গভর্নর পরিবর্তন করলো, ইবনে জিয়াদকে আপনার দায়িত্ব দিল, ইবনে জিয়াদকে গভর্নর বানালো। ইবনে জিয়াদকে বলল, ইয়াজিদ ইবনে জিয়াদ শোন, পুরো কুফার জমিনে আমার বায়াতের প্রচার হবে, আর মদিনাতে তুমি চিঠি লিখবে, মদিনাতে চিঠি লিখবে, হোসাইনকে ডাক দিবে, যদি হোসাইন একবার আমার বায়াতকে স্বীকার করে নাই, আর কেউ আমার বায়াতের ইখতিলাফ আপনার করবে না, আর কেউ আমার বায়াত নিয়ে কেউ ইখতিলাফ করবে না, কোনো ব্যক্তির আপত্তি থাকবে না, সবাই আমার বায়াতকে স্বীকার করে নিবে। ইবনে জিয়াদ গভর্নর যখন আপনার কুফার জমিনে আসলো, আর মদিনাতে শত শত চিঠি যায়, ইমামে হোসাইন চিঠি পড়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ও ভাইজান আপনারা বলুন আমি কি কুফার জমিনে যাব না? এই মুহূর্তে যদি আমি কুফার জমিনে না যাই তবে ইয়াজিদকে তারা খলিফা বলে মানবে, আর ইয়াজিদের মধ্যে ভালো কাজ পাওয়া যায় না। ইয়াজিদ এখন ভালো না, ইয়াজিদ একজন ফাসিক ব্যক্তি, ইয়াজিদ একজন পাপগ্রস্ত ব্যক্তি। ওই ব্যক্তির কাছে যদি মানুষ করি আপনার খেলাফত মানুষ যদি স্বীকার করে নাই, মানুষ যদি বাদ হয়ে যায়, তবে মানুষের ঈমানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই আমি কুফায় যাব। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না না, ও কুফার কথা আপনি বিশ্বাস করবেন না, যে কুফাবাসীরা ধোঁকা দিয়ে আপনার আব্বাকে মসজিদের ভিতরে মেরেছিল, ও কুফাবাসী কখনো সত্য বলে না। আপনি কুফায় যাবেন, কুফাবাসীরা হয়তো আপনাকেও ধোঁকা দিবে, যে কুফাবাসীরা আপনার আব্বাকে ধোঁকা দিয়েছে, এই কুফার কথা আপনি বিশ্বাস করবেন না। আপনি মদিনা থেকে রওনা হবেন না, আপনি মদিনাতে থাকুন। সাইয়্যিদনা ইমামে হোসাইনের অন্তর বারবার চাইছে যে না, আমি একবার কুফার জমিনে যাব। যেহেতু তারা একবার না দুবার না অনেকবার চিঠি পাঠিয়েছে, তো আমি একবার কুফায় যাই, কুফার মানুষের পরিস্থিতি একবার দেখব। ইমামে হোসাইন কুফায় আসবেন আর 10 মুহররমের ঘটনা শুনবেন। তবে একটু মহব্বতের সহিত দরুদে নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা
वाला आली जहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। मोहब्बत बोलूं सुभान अल्लाह। कहीं मरे न जाए, कहीं मरे न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। अजगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। सताती है मुझको, रुलाती है मुझको ए दुनिया बहुत आजमाती है मुझको। सताती है मुझको, रुलाती है मुझको ए दुनिया बहुत आजमाती है मुझको। हो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए। आका आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। अजगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। बड़ी बेकसी है, बड़ी बेकरारी न कट जाए आका यूं ही उम्र सारी। बड़ी बेकसी है, बड़ी बेकरारी न कट जाए आका यूं ही उम्र सारी। कहा जिंदगानी का कुछ है पता, मदीना बुला लीजिए। कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। अजगरा के बाबा सुने इल्तिजा, अजगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। न इतना मैं माँ और बाबा को चाहूं, तुम्हें जितनी न चाहूं किसी को न चाहो। न इतना मैं माँ और बाबा को चाहूं, तुम्हें जितनी न चाहूं किसी को न चाहो। मेरे बाल बच्चे हो तुम पर फिदा, मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। आखिरी से একটু मोहब्बते हाथ उठिए সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। जिसे सब है कहते नकी खा का बेटा वो अहमदी रजा है बरेली में लेटा। जिसे सब है कहते नकी खा का बेटा वो अहमदी रजा है बरेली में लेटा। उसी आला हजरत, उसी आला हजरत का है वास्ता, मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। সৈয়দনা ইমামে হোসাইন তিনি চিঠি পাওয়ার পরে আসার ইচ্ছা করলেন কোফার জমিনে। তো তিনাকে বারণ করা হচ্ছে আপনি কোফায় যাবেন না, এ কোফাবাসীদের কথা বিশ্বাস করবেন না, কেননা এ কোফাবাসীরা আপনার আব্বাকে ধোঁকা দিয়েছে, আপনাকেও ধোঁকা এরা দিবে। তো ইমামে হোসাইন তিনি মদিনা থেকে মক্কা রওনা হলেন। কাবা তওয়াফ করলেন, কাবা জিয়ারত করলেন, মক্কা ভ্রমণ করলেন।
মদিনাতে পুনরায় আবার আসলেন। কুফাবাসীরা আবার চিঠি লিখলো। এমনকি কুফার কিছু সংখ্যক মানুষ কাফেলায় মদিনাতে গিয়ে ইমামে হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করলো। ইমামে হোসাইন তিনি আপনার দেখলেন এ কোফাবাসীরা তারা আমাকে চিঠি লিখেছে এবং আমাকে তারা কোফায় ডাকে, এমনকি কোফা থেকে তারা আমার কাছে আসলো। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হোসাইন তিনি আপনার বললেন আমাকে কোফায় রওনা হতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন না না আপনি যাবেন না। ইমাম মুসলিম বলছেন ভাইজান আপনি যাবেন না, আপনি কোফায় যাবার পূর্বে আমাকে একটু আপনি কোফায় পাঠিয়ে দেন। আমি যদি আপনাকে চিঠি লিখি তবে আপনি কোফায় আসবেন, নচেত আপনি কোফায় আসবেন না। ইমাম মুসলিম বলছেন আপনি এদের হাতের চিঠিতে আপনি যাবেন না, আমি যাব। যদি আমার উপর দিয়ে তরবারি চলে তো চলুক, আমার উপর দিয়ে যদি কোনো আযাব মারধর হয় তো আমার উপর দিয়েই হোক, যদি কোন রকম তারা ধোকা দেয় তাহলে আমার উপর দিয়ে বহে যাবে। আমি যাব কোফার জমিনে, আর আমি দেখব যদি আপনার বায়াত সত্যি তারা স্বীকার করে আমি চিঠি লিখবো, আর আমার চিঠি পাওয়ার পরে আপনি যাবেন। আল্লাহ নবীর নওয়াসা ইমামে হোসেন বললেন ও ভাই ইমাম মুসলিম তবে তুমি কোফার জন্য রওনা হও। কোফাতে যাবার পরে আমার বায়াত প্রচার করবে, আমার বায়াত যদি তারা স্বীকার করে নাই তবে তুমি একটা চিঠি লিখবে। তোমার চিঠি পাওয়ার পরে আমি মদিনা থেকে আমি রওনা হব। তারপরে ইমাম মুসলিম আপনার দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে আপনার চলতে থাকলেন কোফার জমিনে। কোফাতে যাবার পরে ডাক দিলেন কোফাবাসীদেরকে ও কোফাবাসীরা তোমরা একটু আসো আসো, তোমরা চিঠি লিখেছিলে মদিনাতে ইমাম হোসেনের বায়াত নাকি তোমরা স্বীকার করবে, ইমামে হোসেনকে তোমরা খলিফা বলে মানবে। ইমামে হোসেনের বায়াত প্রচার করার জন্য আমি মদিনা থেকে এসেছি, তোমরা কে ইমাম হোসেনের বায়াত স্বীকার করবে? তোমরা আমার কাছে আসো। ইমাম মুসলিমের ডাকে একদিনে আপনার এক নয় দুই নয় আপনার 20,000 ব্যক্তিরা তারা ইমাম হোসেনকে আপনার খলিফা বলে মানলো। ইমাম হোসেনের বায়াত 20,000 ব্যক্তি স্বীকার করলো। ইমামে মুসলিম মদিনাতে আপনার চিঠি পাঠালো। চিঠির মধ্যে লেখা ছিল ও ভাইজান হুজুর আপনি কোফায় আসুন, কোফাবাসীরা আপনাকে ধোঁকা দেয়নি, এই কোফার মানুষেরা সত্যি আপনার হাতে বায়াত নিতে চাই, আপনাকে খলিফা বলে মানতে চাই, আপনার কথা শুনতে চাই, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে শিখতে চাই, আপনার পরামর্শে চলতে চায়, আপনার কথা মোতাবেক চলতে চায়। আর তারা ইয়াজিদকে আপনার হক মানবে না, ইয়াজিদকে আপনার হক বলবে না, ইয়াজিদকে তারা বাতিল বলে মানে। হুজুর আপনি মদিনা থেকে রওনা হন, আপনি কোফার জমিনে আসুন। এবার ইমাম হোসেন আহলে বায়াতের রাসূলদেরকে ডাক দিলেন ও আমার নানার বংশের মানুষেরা তোমরা শোনো শোনো, আমি হোসেন কোফায় রওনা হব, আমার সঙ্গে তোমরা কে যাবে? আউনো মুহাম্মদ আপনার ভাগ্না আসলেন, বলে মামা আমরা যাব। ইমামে কাসিম বলে আমি যাব। আলী আকবর আসলেন, আলী আসগার আপনার জয়নাব আপনার আসলেন সোকাইনা। এইরকম করে আপনার আহলে বাতের রাসূলরা তারা সবাই প্রস্তুতি নিয়েছে আপনার আসার জন্য। ইমামে হোসেন ওখান থেকে আসবেন। ইবনে জিয়াদ আপনার গভর্নর চিঠি লিখলো, ইয়াজিদের কাছে চিঠি চলে যায়। ইয়াজিদ বলল কোফার মধ্যে আমি গভর্নর করলাম এক জালালি মেজাজের ব্যক্তিকে, তবু হোসেনের বায়াত প্রচারও হয়। ইয়াজিদ চিঠি লিখলো কোফার জমিনে যদি হোসেনের বায়াত সবাই স্বীকার করে নাই তবে কোফাতে আমাকে কেউ আমির বলে মানবে না, আমাকে কেউ খলিফা স্বীকার করবে না। ইবনে জিয়াদকে বলা হলো যেই ব্যক্তি হোসেনের বায়াত প্রচার করে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, আর যেন প্রচার না করতে পারে, আর যেন তার দ্বারা প্রচার না হয়ে যায়। ইবনে জিয়াদ গভর্নর বলল ও আমার সেনাবাহিনীরা তোমরা পুরো কোফার জমিনে একটু চক্কর লাগাও, যেই ব্যক্তি হোসেনের বায়াত প্রচার করবে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে। আল্লাহর নবীর নওয়াসা এদিকে মদিনা থেকে রওনা হয়, আর এদিকে ইমাম মুসলিম আপনার বায়াতের প্রচার করে। 20,000-এর বেশি
মানুষ আপনার বায়াত স্বীকার করলো, ইবনে জিয়াদের সেনাবাহিনীরা আর আপনার ধরার পর বলল, ও ইমাম মুসলিম তুমি কার বায়াত প্রচার করো? বলে, আমি হোসাইনের বায়াত প্রচার করি। আপনি কি জানেন না ইয়াজিদ খলিফা, আমিরে মুআবিয়া ইয়াজিদকে খলিফা করেছে? আপনি কি নিয়ম রেওয়াজ জানেন না? একজন খলিফা যাকে খেলাফ খলিফা করবে ওই ব্যক্তিকে খলিফা বলে মানতে হবে। ইমাম মুসলিম বললেন, না না, ও ব্যক্তিকে খলিফা বলে মানবো না যেই ব্যক্তি শরিয়ত মোতাবেক চলে না, আমাদের নানার কথা মানবে না, যে শরিয়ত বিরোধী কাজ করে আমরা তাকে খলিফা বলে মানি না। ইয়াজিদকে কখনোই আমরা আমির বলে মানতে পারবো না। ইমাম মুসলিম বলছেন, তুই যতই আমাকে বলিস না কেন নিয়ম, আমার নিয়ম জানা আছে, শরিয়ত মোতাবেক যদি না চলে তাকে আমরা আমির বলে খলিফা বলে মানব না। ইবনে জিয়াদ বলল, যদি খলিফা বলে ইয়াজিদকে না মানো, কুফাতে হোসাইনের খেলাফতের প্রচার হবে না, হোসাইনের বায়াতের প্রচার বন্ধ করে দিব। বলে, যাই করো না কেন আমি ইয়াজিদের বায়াত স্বীকার করব না। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম একটু চিন্তা করে দেখো, যদি ইয়াজিদকে তুমি খলিফা বলে মানো, ইয়াজিদকে যদি হক বলে মেনে নাও, তবে তোমাকে পুরস্কার দেওয়া হবে, তোমাকে ক্ষমতা পাওয়ার দেওয়া হবে। আপনার ইমাম মুসলিম বললেন, না, জীবন পর্যন্ত কুরবান করব, কিন্তু ইয়াজিদকে হক বলে মানব না। ইয়াজিদ হকের উপরে নাই, ইয়াজিদ বাতিল একজন ব্যক্তি, বাতিলকে আপনার হক বলে মানতে পারবো না। ইমামে মুসলিমকে এবার গ্রেফতার করে নিয়ে চলে গেল। দুই সন্তান আপনার মোহাম্মদ ইব্রাহিমকে এক কাজী সাহেবের বাড়িতে রেখে তিনি আপনার চলে গেলেন ইমাম মুসলিম। ইমাম মুসলিমকে কয়েকবার টাকার লোভ দেখিয়েছিল, কিন্তু না না, পয়সাতে মুমিনকে কখনো কিনতে পারবে না। টাকা পয়সাতে মুমিনের ঈমান কিনতে পারা যাবে না। যারা আদৌ মুমিন হবে, ঈমানদার হবে। কিন্তু ইমাম মুসলিম দেখলেন যে 20,000 ব্যক্তির মধ্যে পিছনে তাকিয়ে দেখে আর কেউ নাই, 1,000ও নাই, 2,000 নাই, 100 নাই, 200 নাই, সব টাকাতে বিক্রি হয়েছে, সব জান বাঁচানোর জন্য বিক্রি হয়ে গিয়েছে। কেউ জান বাঁচানোর জন্য আর কেউ পয়সা পেয়ে। কেননা ইবনে জিয়াদ কুফাতে এলান করেছিল যে হোসাইনের বায়াত স্বীকার করেছো তাদেরকে আঘাত করা হবে, তাদের উপর জুলুম হবে। আর নতুন ভাবে যদি কেউ হোসাইনকে খলিফা বলে মানে তার বায়াত যদি স্বীকার করে নাই, তবে তার উপরেও আঘাত হবে। নতুন ভাবে আর কেউ হয় না। আর যারা পুরাতন হয়েছিল তারা ভয়ে আপনার অস্বীকার করে দেয় এবং ইয়াজিদের খিলাফত আপনার স্বীকার করে নেয়। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন। এদিকে চিঠি লিখেছি ভাইকে, ভাই তো আসছে মদিনা থেকে, আর আজ 20,000 ব্যক্তি যারা বায়াত স্বীকার করলো, তাদের ভরসাতে ভাইকে ডাকলাম, 20,000-এর মধ্যে তো কেউ আর নাই। ইমামে মুসলিম বললেন, ইবনে জিয়াদ শোন, আমি কোপাতে ইমাম হোসেনের বায়াত প্রচার করেছি, পুরো কুফার মানুষ তারা চাই ইমাম হোসাইনের বায়াত তারা স্বীকার করবে। ইবনে জিয়াদ বলল ইমাম মুসলিমকে, ইমাম মুসলিম তুমি শোনো, যদি তুমি ইয়াজিদকে মারো তবে তোমার জানটা বেঁচে যাবে, নচেত তোমাকে আর রাখবো না। ইবনে জিয়াদ এমন কথা বলে কারাগারে বন্দী করে দিল। ইমামে মুসলিম কারাগারের পাহারাদারকে বলল, ও কারাগারের পাহারাদার, ও জেলের পাহারাদার, শোন, তুই কি নবীর উম্মত না? কাল কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহর সঙ্গে তোর হাসর হবে, সেই দিনে তুই কি উত্তর দিবি? আজ যদি নানা বংশের মানুষকে কষ্ট দিস তবে তোকে কিয়ামতে হিসাব দিতে হবে। ইমামে হোসাইন মদিনা থেকে কুফায় আসার জন্য রওনা হয়েছে। একটা আমি চিঠি লিখতে চাই, এই চিঠিটা যেন মদিনা পর্যন্ত পৌঁছে যায়। ইমামে হোসাইন আমার প্রথম চিঠি পাওয়ার পরে এই কুফায় আসার জন্য রওনা হয়েছে। আমি আর একটা চিঠি লিখবো, এই চিঠির
মধ্যে তাকে বারণ করব, চিঠিটা মদিনাতে পাঠানোর ব্যবস্থা করবি। জেলখানা কারাগারের আপনার পাহারাদার বলল, ওগো ইমাম মুসলিম আপনি চিঠিটা লিখুন, আমি একটু পাঠানোর ব্যবস্থা করব। চিঠিটা আপনার জেলখানার মধ্যে লিখলেন, কারাগারের মধ্যে লিখলেন, আর চিঠির মধ্যে লেখা ছিল, হুজুর আপনি মদিনা থেকে আসবেন না, এই কোপাবাসীরা ধোঁকা দিয়েছে, এই কোপাবাসীরা পরিবর্তন হয়েছে। 20,000 ব্যক্তিরা আপনার বায়াত স্বীকার করেছিল, ইবনে জিয়াদের সেনাবাহিনীদের ভয়ে, পয়সা লোভ, টাকার লোভে তারা তাদের আপনার বায়াত ইনকার অস্বীকার করে দিয়েছে। ইয়াজিদকে তারা হক বলে মানে, আপনি এই কোপার জমিনে আসবেন না, আপনাকে তারা ধোঁকা দিবে। চিঠির মধ্যে আপনার লিখলেন, এই চিঠিটা মদিনাতে পাঠাবেন। রাস্তার মধ্যে একজন ইবনে জিয়াদের সেনা ধরলো, ধরার পরে চিঠিটা আপনার মদিনা গেল না। চিঠির মধ্যে লেখা ছিল ইমাম হোসেনকে আসতে বারণ করে। এর জন্য ইবনে জিয়াদের সেনা বলল, এ চিঠি যদি মদিনায় পৌঁছিয়ে যায় তবে ইমাম হোসেন কোপার জমিনে আসবেন না। আর যদি ইমাম হোসেন কোপার জমিনে না আসে, আর কোনদিন ইয়াজিদের খলিফা স্বীকার করানো যাবে না। ইয়াজিদের খেলাফত স্বীকার যদি করাতে হয় তবে হোসেনকে কোফায় আনতে হবে। ইয়াজিদের বায়াত যদি স্বীকার করাতে হয় কোফায় হোসেনকে আনতে হবে, নচেত কোনদিন হোসেন ইয়াজিদকে খলিফা বলে মানবে না। এটা তারাও জানতো যে হোসেন মদিনা থেকে কখনো এই স্বীকার করবে না। তবে কুফাতে যদি আসে, হয়তো তাকে জোর করে ভয় দেখিয়ে, তরবারি দেখিয়ে, তীর দেখিয়ে, খঞ্জর দেখিয়ে হয়তো তাকে মানানো যাবে। তারা তো চিনহে না ভালো মতন যে এটি নাবির নাবাসা, জীবন রক্ত ধরিয়ে দিবেন, কোরবান জীবন কোরবান করে দিবেন, কিন্তু বাতিলকে কখনো হক বলবেন না, মানবেন না। এই চিঠি কিন্তু মদিনাতে আর পৌঁছালো না। সাইয়্যিদুনা ইমামে হোসাইন তিনি সবাইকে নিয়ে আসছেন আপনার কুফার জমিনে। জান্নাতুল বাকি কবরস্থান, ফাতিমা জাহরার মাজার শরীফ রয়েছে। জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করে, নবীর রওজা জিয়ারত করে, নানা জানের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন কুফার সরজমিনে। ও দয়ার নানা জান বগসরে বারে মদিনা, তোমার হোসাইন হইল আজ কারবালা রওয়ানা। ও গো দয়ার নানা জান বগসরে বারে মদিনা, তোমার হোসাইন হইল আজ কারবালা রওয়ানা। আখরি সালাম লওগে নানা, ছেড়ে যায় সোনার মদিনা, শেষবার মত নাও দেখে আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসাইন হইল আজ কারবালায় রওয়ানা। ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, সে তো চলে গিয়েছে আর তা ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসাইন হইল আজ কারবালাই রওয়ানা। দিন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, দিন ইসলামের খাতিরে বাতিল
মিটাবার তরে আল্লাহ রাহে কাটাবো, আল্লাহ রাহে কাটাবো আমারে গলা কানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসাইন হইল আজ কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তো সৈয়দনা ইমামে হোসাইন মদিনা থেকে বিদায় নিয়ে নবীর রওজা জিয়ারত করে তিনি আসছেন কুফার সরজমিনে আহলে বায়াতে রাসূলদেরকে নিয়ে। আর ইমামে মুসলিম এদিকে কারাগারে বন্দী, চিঠি রাস্তায় পৌঁছালো না মদিনায়। পরক্ষণে ইবনে জিয়াদ বলল, শেষবারের মতন ইমাম মুসলিম, শেষ সুযোগ তোকে দেওয়া হলো, যদি ইয়াজিদকে হক বলে মেনে নিস তবে তোর জীবনকে ভিক্ষা দেওয়া হবে, নচেত তোর জীবন থাকবে না। ইমাম মুসলিম বললেন, তরবারির নিচে আমাকে রেখেছিস, তরবারির নিচেও আমি জানি যে আমি তোর কথায় যদি একমত না হয় তোমার জীবন যাবে। আমি জীবনকে কুরবান করতে রাজি, কিন্তু বাতিলকে হক বলতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিমকে শহীদ করে বিনা কাফন বিনা দাফনে উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়া হলো। ইমামে মুসলিম শহীদ হলেন। দুই বাচ্চা ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম কাজী সাহেবের বাড়িতে, তিনারা মদিনা যাবেন। রাত্রিবেলায় কান্না করেন। নবীর উম্মত, নবী প্রেমিক ব্যক্তি ছিলেন কাজী সাহেব। উনি বলেন, বেটা তোমার আব্বা তো আর দুনিয়াতে নাই, শহীদ করা হয়েছে। এবং ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিমের সঙ্গে যে দুই বাচ্চা এসেছিল তারা যেন পুনরায় মদিনা না যেতে পারে, তাদেরকে যে ধরতে পারবে তাকে এনাম পুরস্কার দেওয়া হবে। পুরো কুফায় এলান হলো, রাতারাত্রি কাফেলার সঙ্গে মদিনায় পাঠাচ্ছেন। ইমামে হোসাইন আসবেন, কারবালার ঘটনা শুনবেন। ইমাম মুসলিমের এই বাল্য দুইজন ব্যক্তির কথা ছোট্ট করে বলে শেষ করি। দুইজন ব্যক্তি রাতারাত্রিতে মদিনা যাচ্ছেন। সারা রাত দৌড়লেন, সারা রাত ছুটলেন, কিন্তু কুফা পার হতে পারলেন না। কুফা পার হতে পারলেন না। পাহাড়ের এক গর্তের মধ্যে ঢুকে গেলেন। জান বাঁচানোর জন্য পিপাসায় ছটপট করে, তো পানি পান করে না। যে পানি পান করার জন্য বের হলেই কোনো পাপী হয়তো দেখে নিবে, তার জন্য ভিতরেই ভরা আছে। আর সূর্যের তাপে পাহাড় তেপে গিয়েছে, হলকম আরো শুকে যায়। পানির জন্য আপনার জিহ্বা বের করে এক ভাই অপর ভাইকে দেখায়। ইমামে মুসলিমের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম সারা রাত তারা আপনার চলার চেষ্টা করলো, কিন্তু সারা রাত চলে কুফার জমিন আপনার পার হতে পারলো না, মদিনা পৌঁছাতে পারলো না। তারা আপনার মদিনা যেতে পারলো না। দুই চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, পিপাসায় হলকম আপনার শুকিয়ে যায়। এক ভাই অপর ভাইকে আপনার জিহ্বা তাকায় আর বলে, ভাই একটু জিহ্বাটা দেখে নাও, জিহ্বা শুকে গিয়েছে, পানির জন্য আমরা পিপাসায় চটপট করি, একটু বের হয়ে দেখুন কোথায় পানি পাওয়া যাবে। ভাই ভাইয়ের আপনার জিহ্বা দেখে এবার পানির জন্য একজন ভাই বের হলো। সুন্দর চেহারার অধিকারী রাসূলুল্লাহর বংশের মানুষের চেহারাতে আমার আল্লাহ পাক নূর আপনার দান করেছেন। আপনার নবী বংশের ওই বাচ্চাদের মধ্যেও চেহারার মধ্যে আপনার নূর ছিল। একজন পাপী দেখার পরে চিন্তা করলো, এরকম সুন্দর বাচ্চা কুফার জমিনে নাই, কোন বাচ্চা আজ পর্যন্ত কুফায় দেখেনি। এই বাচ্চা মদিনার বাচ্চা হবে, ইমাম মুসলিমের সন্তান হবে। তার জন্য আপনার চুলের মুঠি ধরলো। পাপী ধরার পর বলল, তোর আর একজন ভাই কথাই বলব, আপনার সত্য কথা বলবে। এবার নবীর বংশের ব্যক্তি সত্য কথা বললেন। আমার ভাই পিপাসায় চটপট করে পাহাড়ের গর্তের মধ্যে, পাহাড়ের গর্ত থেকে ওই ভাই
থেকে আপনার বের করা হলো, চেহারা দেখে আপনার চিনতে পারে। আলা হাজরাত তিনি আপনার বলেছেন তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। जोरे बोलুন সুবহানাল্লাহ। আলা হযরত বলেন হুজুর আপনাকে আল্লাহ পাক নূরের বানিয়েছেন, আপনার বংশের সমস্ত মানুষের মধ্যে নূর থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। নবীর আহলে বাত রাসূল আপনার সৈয়দ বংশের ব্যক্তিদেরকে দেখবেন, তাদের চেহারার মধ্যে নূরানি চেহারা পাওয়া যায়। সৈয়দ ব্যক্তির চেহারার মধ্যে নূরানি চেহারা পাওয়া যায়। দুই বাচ্চার চেহারা থেকে পাপী চিনতে পারলো এটা কুফার ব্যক্তি না, এটা হলো মদিনার ব্যক্তি। তার জন্য চুলের মুঠি ধরে ইবনে জিয়াদের কাছে আপনার নিয়ে গেল। ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়ে ইবনে জিয়াদ গভর্নরকে বলল, আপনি ইনাম পুরস্কার দিবেন, আমাদেরকে আপনি পুরস্কার দেন। দুই বাচ্চাকে ধরেছি, আমরা পুরস্কার নিতে চাই। ইবনে জিয়াদ গভর্নর পুরস্কার দিল, একটা জেলখানা কারাগারে বন্দী করে। ইমাম মুসলিমের দুই সন্তান কারাগারে আপনার বন্দী থাকে, রাত্রি বেলায় কান্না করে। গেটের দারোয়ান ওই দুই বাচ্চা ছেলের দিকে দেখে একটু দিলে তার মায়া চলে আসলো। পরকালের চিন্তা হলো, হাসরের আপনার চিন্তা হলো। কেননা দারোয়ান আপনার জেলখানার দারোয়ান অন্য ধর্মের ব্যক্তি ছিল না, সেও মুসলমান ছিল, নবীর উম্মতের মধ্যে একজন। সেও আল্লাহর বান্দা, নামাজকে বিশ্বাস করত, কোরআনকে বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত, নবীর আপনার কালেমাকে বিশ্বাস করত। গেটের দারোয়ান ওই দুই বাচ্চাকে বলল, তোমরা শোনো শোনো, আমি তোমাদেরকে মদিনায় পাঠিয়ে দিব, মদিনার রাস্তা দেখিয়ে দিব, তবে একটা ছোট্ট আমার আরজি তোমরা শুনবে কি বলো? তারা দুইজন বলল, আপনার কি আরজি শুনবো বলুন বলুন। বলে, কাল কিয়ামতের দিন আমার দয়ার মুস্তাফা যখন হাসরের ময়দানে উঠবে, কেবলমাত্র একটু ছোট্ট কথা বলবে, আমি জেলখানা থেকে তোমাদেরকে বের করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহ যদি কেউ কোন ব্যক্তিকে শাফাত করে দেয়, কোন একটা বাহানাতে, কোন একটা কারণে যদি একবার রাসূলুল্লাহর সুপারিশ, রাসূলুল্লাহর শাফাত পেয়ে যান, তবে ও ব্যক্তির প্রতি জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেন, আনাসিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال قال صفاتي لاهل الكبائر من امتي। আমার রাসূলুল্লাহ তিনি আপনার বলেন, আমার শপথের বা তাওলাতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। নবী বলেন, আমার শপথে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। আপনার জেলখানা কারাগারের দারোয়ান বলছে, একটু খালি হাসরের দিনে বলবে নবীকে যে আমি তোমাদেরকে জেলখানা থেকে ছেড়েছিলাম, বাস এতটুকু খুশিতে যদি নবী শাফাআত করে দেয়, আমি জান্নাত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতারাত্রিতে আপনার জেলখানা থেকে বের করলেন, রাস্তা দেখিয়ে দেয়, এই রাস্তা ধরে তোমরা চলো। সারা রাত যদি তোমরা চলো, মদিনা রাস্তা পেয়ে যাবে। মদিনায় যদি তোমরা পৌঁছে যাওয়ার চিন্তা থাকবে না, চিন্তা থাকবে না। আপনার মদিনা রাস্তা দেখিয়ে দেয়। সারা রাত চললেন, কিন্তু গুটি গুটি পায় মোহাম্মদ আর ইব্রাহিম তিনি আপনার মদিনা রাস্তা মদিনা পৌঁছালেন না, কুফার জমিন পার হতে পারেন না। সকাল বেলায় জিজ্ঞেস করেন একজন ব্যক্তিকে, জায়গার নাম কি বলুন বলুন। বলে, এই জায়গার নাম কুফা। বলে, আরো জানে আপনার ভাই চলে আসলো, তৎক্ষণ করে শরীর তাদের আপনার কাঁপতে লাগে। আপনার উঁচু জায়গাতে পাহাড়ের আপনার উঁচুতে উঠে যায়, নিচে একটা ইন্দারা কুয়া ছিল, ওই কুয়ার আপনার পানি ছিল সুন্দর পানি। হারিস পাপির বিবি আল্লাহর প্যারি বান্দি আপনার পানি ওঠানোর জন্য ইনারার কাছে এসেছেন, পানি উঠাতে যাবেন। সুন্দর দুই চেহারার আপনার দুইজন বালকের চেহারা, সুন্দর চেহারা পানিতে আপনার দেখতে পাই যে এমন সুন্দর চেহারা চাঁদ 14 তারিখের চাঁদ পর্যন্ত এত সুন্দর হার মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিস পাপির বিবি লক্ষ্য করে দেখলেন এমন সুন্দর বাচ্চার চেহারা কোথায় থেকে ভাসে, উপরে লক্ষ্য করে দেখেন ওই দুই বাচ্চার আপনার চেহারা দেখতে পাই। দুইজন তত্তর করে কাঁপে। হারিস পাপি
পাপির বিবি জিজ্ঞেস করলেন, বাবা তোমরা কোথায় থেকে এসেছো, তোমাদের নাম ও পরিচয় একটু জানিয়ে দাও। আর আপনার বললেন, আমার আব্বার নাম ইমামে মুসলিম, আমাদের বাড়ি হলো মদিনা শরীফে, আমরা হলাম নবী বংশের ব্যক্তি। হারিস পাপির বিবি দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, দুইজনকে আপনার আঁচলের মধ্যে জড়িয়ে ধরলেন। মায়েদের দিল নরম হয়। আপনার হারিস পাপির বিবি সঙ্গে সঙ্গে তাদেরকে আপনার গোসল দিলেন। গোসল দেওয়ার পরে বললেন, বাবা তোমরা নবী বংশের ব্যক্তি, তোমাদেরকে যদি আমি একটু আদর করতে পারি তবে কাল কিয়ামতের দিন এই ভালোবাসার বদলা পাবো, আদর করার বদলা পাবো। আপনার আদর ভালোবাসাই বাড়ির দিকে আপনার নিয়ে গেলেন, সুন্দর করে খাবার খাওয়ালেন, একটি জায়গা তাদেরকে দিলেন। হারিস পাপি পুরো কুফার জমিনে ওই বাচ্চাদের খোঁজ করে। হারিস পাপি বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বিবিকে ডাকতাই, বিবি রে শোন শোন শোন, ইবনে জিয়াদ গভর্নর এলান করেছে যে কুফার জমিনে ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরতে পারবে তাকে এনাম পুরস্কার দেওয়া হবে। আমি পুরো কুফার জমিন দেখলাম, কোন জায়গাতে ওই বাচ্চাকে দেখতে পাইনি। হারিস পাপির বিবি মনে মনে আপনার চিন্তা করে যে যেই বাচ্চাকে আমি হেফাজতে রেখেছি, যেই বাচ্চাকে আদর করলাম, যেই বাচ্চাকে খাবার খাওয়ালাম, আমার পাপি ওই বাচ্চার সন্ধান করে, যদি একবার জেনে নাই তবে বাচ্চাকে তো হয়তো ধরে ফেলবে। এই বাচ্চারা কান্না করে, যদি কান্নার আওয়াজ চলে আসে, আমার স্বামী যদি শুনে নাই, আমার স্বামীর কাছ থেকে বাঁচানো যাবে না। হারিস পাপির বিবি আপনার চিন্তা করে। হারিস পাপি খাবার খেলো, জিজ্ঞেস করে, বিবি স্বামী গো একটু আপনি জানিয়ে দেন, আপনি ঘোড়া নিয়ে গিয়েছিলেন, আপনার ঘোড়াটা কোথায়? বলে ঘোড়াটা রাস্তায় মারা গিয়েছে। বিবি এবার স্বামীকে বোঝায়, আপনি খারাপ কাজের নিয়াতে গিয়েছিলেন, ওই বাচ্চাদেরকে ধরবেন না, ওই বাচ্চা না সাধারণ বাচ্চা না, সাধারণ বাচ্চা না, ওরা হলো নবী বংশের বাচ্চা, নবী বংশের ব্যক্তি। আপনি যদি পাপীদের হাতে তুলে দেন আর পাপীরা যদি তাকে শহীদ করে দেয়, কতল যদি করে দেয়, তবে কিয়ামতের দিন আপনি হিসাব দিতে পারবেন না। স্বামীকে বারণ করে। বিবি আপনার তবু স্বামী বিবির কথা শুনে না। হারিস পাপির কানে হঠাৎ কান্নার আওয়াজ আসলো। হারিস পাপি বলে, বিবি রে একটু আমাকে জানিয়ে দে, এই বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? আমাদের ঘরে তো কোনো বাচ্চা নাই, তবে কান্নার আওয়াজ কেমন করে পাওয়া যায়? হারিস পাপির বিবি বলল, স্বামী আপনি চিন্তা করবেন না, কোন পাশের কান্নার আওয়াজ আসবে, হয়তো কোনো বাচ্চা কান্না করে, আপনি খাবারটা খেয়ে নেন। হারিস পাপি আপনার হারিস পাপি বলে, না না বিবি, আমাকে তুই যতই বলিস না কেন, এই কান্নাটা আসে আমার ঘরের মধ্যে থেকে। আমি বাচ্চাকে একটু দেখবো ঘরটা, পুরো ঘরটা আপনার দেখা হলো। তুই সুন্দর চেহারার অধিকারী নবী বংশের ব্যক্তি ইমাম মুসলিমের সন্তানকে দেখলো। হারিস পাপি বলে, বিবি রে এত বড় মিথ্যা কথা বলিস তুই আমাকে, বাচ্চাকে লুকিয়ে রেখে আমায় কেন মিথ্যা বলিস? স্বামীর পা জড়িয়ে ধরে বিবি বলল, স্বামী গো আপনি গুনার কাজ করবেন না, আপনি পাপের কাজ করবেন না, নবী বংশের ওই দুই বাচ্চাকে আমি বাঁচাতে চাই। এই দুই বাচ্চাকে বাঁচানোর জন্য আমি আমার বাড়িতে লুকিয়ে রেখেছি, আপনি খবরদার এই বাচ্চা দুটোকে নিয়ে যাবেন না। যদি এই বাচ্চা দুটোকে নিয়ে যান তাহলে ওই ইবনে জিয়াদ রাখবে না, তার সেনাবাহিনীদেরকে দিয়ে এই দুটো বাচ্চাকে কতল করে দিবে, মেরে দিবে। হারিস পাপি পুরস্কার নেওয়ার জন্য, এনাম নেওয়ার জন্য কারো কথা না শুনে এই দুই বাচ্চাকে ধরে নিয়ে চলে গেল ইবনে জিয়াদের কাছে। দুই বাচ্চাকে আপনার ইবনে জিয়াদ শহীদ করে দিল, তারা আপনার শহীদ হয়ে যায় আপনার কুফার সরজমিনে। এইদিকে সাইয়্যিদুনা ইমামে হোসাইন তিনি আপনার কুফার জমিনে আসলেন। কুফাবাসীদেরকে ডাক দেয়, ও কুফাবাসীরা, ও কুফাবাসীরা, যারা আমার কাছে গিয়েছিলে আজ তোমরা কোথায়? যারা আমাকে চিঠি লিখেছিলে আজ তোমরা কোথায়? তোমাদের ডাকে আমি হোসাইন মদিনা থেকে এসেছি, আসো, কে আমার বায়াত স্বীকার করবে, কে আমার বায়াত নিবে, আসো। পুরো কুফাতে ইমামে হোসাইন চিৎকার করে ডেকেছিলেন, কিন্তু কুফাবাসীরা কেউ ইমামে হোসাইনের সঙ্গে সাথ দেয়নি।
আল্লাহ নবীর নওয়াসা ইমামে হোসেন ডাক দিলেন, ও কুফাবাসীরা তোমরা একটু আসো, কে আমাকে চিঠি লিখেছিলে, কে আমার কাছে গিয়েছিলে আমার বায়াত স্বীকার করবে বলে আমি তোমাদের কাছে এসেছি, আসো আমার বায়াত তোমরা স্বীকার করো। কুফাবাসীরা কেউ ইমামে হোসেনের কাছে আপনার আসেনি। ইমাম হোসেন খবর পেলেন ইমাম মুসলিমকে শহীদ করা হয়েছে, ইবনে জিয়াদ গভর্নর ইবনে জিয়াদ আপনার শহীদ করেছে। ইমাম হোসেন বললেন, কোথায় ইবনে জিয়াদকে পাওয়া যাবে, আমি তার সঙ্গে গুপ্তাগু করব, আমি তার সঙ্গে আলোচনা করব, আমি তার সঙ্গে কথা বলবো। কেন বা ইমাম মুসলিমকে শহীদ করলো? ইবনে জিয়াদের সঙ্গে কথাবার্তা বলে ইমামে হোসেন আপনার সঙ্গের মানুষদেরকে বললেন, তোমরা কেউ বাড়ির মধ্যে ঢুকবে না, আমি একা বাড়ির মধ্যে প্রবেশ করব, আমার সঙ্গে কথা হবে, যদি ভিতরের আওয়াজ চিৎকার পাওয়া যায় তবে আমার সঙ্গে আসবে, নচেৎ কেউ বাড়ির মধ্যে প্রবেশ করবে না। ইমামে হোসেন আপনার কথাবার্তা বলেন, ইবনে জিয়াদকে জিজ্ঞেস করে, ইবনে জিয়াদ রে, আমি তো তোর সঙ্গে কোনো খারাপ করিনি, আমি তো তোর সঙ্গে দুশমনি করিনি, তবে বল বল কেন আমার ইমাম মুসলিমকে শহীদ করেছিস, কেন বা তারা জীবন নিয়েছিস? ইবনে জিয়াদ বলল, একজন খলিফাকে খলিফা না মানলে, একজন আমিরকে আমির না মানলে শাস্তি তাকে পেতে হবে, এর জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। আপনি যদি আপনার ইবনে ইয়াজিদের খলিফা আপনি স্বীকার না করেন, ইয়াজিদের বাত স্বীকার না করেন, আপনার সঙ্গেও দুশমনি হবে। ইমাম হোসেন বললেন, ওরে ইবনে জিয়াদ, আমি তার বাত কেমন করে স্বীকার করব, যে ব্যক্তি আপনার প্রকাশ্যে গুনার কাজ করে? আমি একজন ফাসিককে কখনো কখনো হক করে মানব না, একজন বাতিনকে হক বলে মানতে পারবো না। ইবনে জিয়াদ বলল, হোসেন আপনি যদি স্বীকার না করেন তবে আপনার সঙ্গে দুশমনি হবে। ইমাম হোসেন বললেন, যদিও বা দুশমনি করিস তবে দুশমনি করতে পারিস, কিন্তু আমি কখনো ইয়াজিদকে হক বলে মানতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন আপনার তাবুতে আহলে বায়াতে রাসূলদেরকে রাখলেন। আপনার ইবনে জিয়াদ এলান করলো, ও আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, মদিনা থেকে যতজন ব্যক্তি এসেছে এই সমস্ত ব্যক্তিদেরকে তারা আলাদা আলাদা করে তাদেরকে কষ্ট দিতে হবে, তাদেরকে আঘাত করতে হবে, তাদেরকে কষ্ট দিতে হবে, নচেৎ তারা ইয়াজিদের বাত স্বীকার করবে না। যত রকমের তাদের কষ্ট দেওয়ার ছিল সব রকমের কষ্ট দিল, কিন্তু না না, আমার দয়ার মুস্তাফার নাতি নবীজির নওয়াসা তিনি আপনার বাতিনকে হক বলে মানেননি, ইয়াজিদের বায়াত আপনার স্বীকার করলেন না। সাইয়্যিদুনা ইমামে হুসাইন তাবুর মধ্যে আছেন, পানি পিপাসা সবার লেগেছে। ইমাম কাসিম বলেন, চাচা গো পানি পান করতে হবে, আলী আকবর বলে পানি পান করতে হবে, আপনার আওনা মোহাম্মদ বলে মামা পানি পান করতে হবে, সবার পিপাসা লেগেছে, পানি আপনার পান করতে যাবে। ফরাতের নদী তার পূর্বেই ঘেরাও করা হয়েছিল। ইবনে জিয়াদ এক নয় দুই নয় বাবা, আপনার 500 জন ব্যক্তিকে আপনার রেখেছিল, 500 জন সেনাবাহিনীকে বলল, ফরাতের নদী ঘেরাও করে নাও, ঘেরাও করে নাও, যদি এক পিয়ালা পানি যদি পান করে নাই তারা, তাদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। সংখ্যায় যদিও 22,000 হয়, তাদেরকে পারবা না। 22 লক্ষ ব্যক্তির সঙ্গে তারা মোকাবেলা করবে, কেননা তাদের শরীরের মধ্যে ওই রক্ত আছে যে আলিয়ে শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার, তার বাজুতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তো শক্তি দিয়েছিলেন, এটা তারাও আপনার জানতো, তারাও জানতো, কেননা অন্য ধর্মের ব্যক্তি তারা ছিল না। ইমামে আপনার হুসাইন সম্পর্কে তাদের জানা ছিল, হযরত আলী সম্পর্কে তাদের আপনার জানা ছিল, আর আপনার বলেছিল যদি তারা এক পেয়ালা পানি পান করে নেয় যুদ্ধের ময়দানে কাউকে রাখবে না। তার জন্য ফরাতের নদী এক নয় দুই নয় বাবা, 3 দিনের আপনার বেশি আপনার বন্ধ করেছিল, 3 দিন পর্যন্ত পানি দেয়নি। 3 দিনের পিপাসী ব্যক্তিদের যুদ্ধের কথা আপনাদেরকে বলবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনদের বাজুতে, মুমিনদের কলবে সাহস ও শক্তি আল্লাহ কত দেয়। আলীর বাজিতে কত শক্তি দিয়েছিলেন আল্লাহ। যুদ্ধের ময়দানে ঢাল পড়ে যায় তো একটি লোহার দরওয়াজাকে ঢাল হিসাবে ব্যবহার করেন,
লোহার দরওয়াজা ওজন কত ছিল? বলে 40 মণ ওজন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 মণ যদি ওজনওয়ালা ঢাল আপনার লোহার দরওয়াজা ঢাল হিসাবে এক হাতে ব্যবহার করতে পারে, তো 40 কুইন্টাল শক্তি তার মধ্যে থাকতে হবে, তাই না? থাকতে হবে না? এক হাতে 40 মণ নেওয়া মানে কি শরীরের মধ্যে 40 কুইন্টালের শক্তি থাকবে। এটা আনুমানিক উদাহরণ আপনার বলছি, যে 40 মণকে ঢালে ব্যবহার করলেন, না জানি হয়তো 60 মণকেও পারতেন, তাই না? নেননি, তা কথা তো আমাদের ঘটনাতে নাই। 40 মণ আনুমানিক একটি ঢাল ওজন একটি বলা হয়েছে, তাই 40 মণের জিনিসকে যদি ঢালে ব্যবহার করতে পারেন, না জানি কত শক্তি আল্লাহ দিয়েছিলেন তিনাকে। তো তিনারি বংশের তিনারি বেটা ইমামে হোসাইন, এই হোসাইনকে দেখে ভয় করে। আর যদি পানি পান করে তাহলে একে আর পারা যাবে না। তো পানি যদি পান করতে করে নেয় তাহলে আর পারা যাবে না। পানি বন্ধ করতে হবে, একজন দুইজন তিনজন দিয়ে না, কতজন দিয়ে? 500 জন ব্যক্তিকে বল পাহারা দেওয়ার জন্য বলা হলো। 500 জন ব্যক্তি তোমরা ফরাতের নদী তীর ধনুক দিয়ে ঘেরাও করে রাখো, যেন এক কাতরা পানি যেন না নিতে পারে। ইমামে হোসাইন আপনার পানি পান পেলেন না, ফরাতটা পুরো ঘেরাও ছিল। যুদ্ধ এবার আপনার শুরু হবে। হযরতে আব্বাস তিনি আপনার শহীদ হন, ইমামে কাসিম শহীদ হন, আলী আকবর আপনার শহীদ হন, ইমামে আপনার আলী আসগার আপনার শহীদ হয়। হযরতে আব্বাস তিনি আপনার শাহাদাত বরণ করেছেন। ইমাম হযরতে আব্বাস বললেন, আমি যাব এবার ময়দানে। ভাইজান, আমাদের ভাতিজার হলকম সুখে আছে, আমাদের ভাগনার হলকম সুখে আছে, আমাদের বেটাদের হলকম সুখে আছে, পানি তারা পান করতে দেয় না, আমরা তাদের সঙ্গে এবার যুদ্ধ করব। কারবালার জমিনে তারা আপনার একদিকে 22,000 নবী বংশের ব্যক্তিরা 72 জন শহীদ হয়েছেন কারবালার জমিনে, তবুও তাদের আপনার কথাতে একমত হননি। ও হোসাইনি আপনার মুসলমান এখনো দুনিয়াতে আপনার আছে, ও 22,000-এর পক্ষের ইয়াজিদি মুসলমান এখনো পর্যন্ত আপনার দুনিয়াতে আছে। আপনার সৈয়দনা ইমাম হোসাইনকে হযরত আব্বাস বলেন, ভাইজান আপনি অনুমতি দেন, এবার কারবালার জমিনে আমি নামবো, তাদের সঙ্গে যুদ্ধ করব, তারা এমনি আমাদেরকে পানি পান করতে দেবে না। আপনার কারবালার জমিনে এবার নামলেন হযরতে আব্বাস, চিৎকার করে ডাক দেয়, পাপীরা রে, আয় আয়, আমার সঙ্গে কে মোকাবেলা করবি? আমি তোদের সঙ্গে বল্লমের মোকাবেলা করব, আয় আমার সঙ্গে মোকাবেলা করবি। আমি খঞ্জরের মোকাবেলা করব, আমার সঙ্গে তোরা আয়কে মোকাবেলা করবি। তরবারির মোকাবেলা হবে। আপনার ডাক দেন আপনার পাপীদেরকে, পাপীরা তারা আপনার আসলো ময়দানে। হযরতে আব্বাস তিনি আপনার বললেন, শোন শোন, আমাদের ভাঞ্জা ভাতিজা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হলকম সুখে আছে, তোরা একটু পানি আমাদেরকে দে। তারা বল্লম চালাতে পারবে না, 6 মাসের আলী আসগার তরবারি চালাতে পারবে না, 6 মাসের কলিজার টুকরা তোদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। মার স্তনের দুধ শুকে গিয়েছে, একটু পানি তোরা দিয়ে দে, আমাদের জীবন তোদেরকে সঁপে দিব, আমাদের জীবন কোরবান করব, আমাদের হলকম রেডি থাকবে, তোরা ছুরি চালিয়ে দিবি। কিন্তু ওই বাচ্চাদের পিপাসাটা একটু নিবারণ করতে হবে, পিপাসা মেটাতে হবে, একটু পানির জন্য তোদের কাছে আবদার করি। পাপীরা বলল, না না, যদি পানি কিবায় চলে যায়, পানি যদি তার মধ্যে চলে যায়, তবে বড়রা পানি পান করবে, আর পানি যদি তারা পান করে নেয় আর যুদ্ধে তাদেরকে পারা যাবে না। এর জন্য আপনার পানি দিল না। আপনার শতাধিক ব্যক্তিদেরকে হযরত আব্বাস জাহান্নামে পাঠিয়ে চতুর্দিক থেকে 3 বল্লমের আঘাত শুরু হলো। হযরত আব্বাস তিনি আপনার শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন। শহীদ হলেন। শহীদ হওয়ার পরে এবার এক এক করে বাড়ি সবাই এবার আপনার ময়দানে নামবে।
আপনার একের পর এক আপনার ময়দানে নামবেন ইমামে কাসিম। তিনি আপনার বলছেন চাচা গো, আপনি আমাকে এবার আমার নামটা লিস্টে আনুন। এক এক করে সবাই বলে আমার নামটা লিস্টে আনুন। আপনাদেরকে আমাদেরকে যদি বলা হয় যে কেবলমাত্র ইসলামের জন্য 1 ঘন্টা সময় দেন, অনেকজন আপনার বাহানা দেখায় আর জীবন কুরবান করার জন্য বলে এরপরে আমার নামটা লিস্টে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলা হয় 1 ঘন্টা সময় লাগবে, জুলুসে চলেন রবিলাওয়ালে, যে মৌলভী সাহেব আজকে সাহায্য ছিটাতে হবে, গোটা বছর গেল আর সাহায্য ছিটানোর সেদিনই দিন আসে। আল্লাহর নবীর নওয়াসা হুসাইনের কাছে আপনারা আসতেন ইমামে কাসিম, ইমাম হাসানের বেটা। ইমামে কাসিম বলে চাচা জান, এবার আমার নামটা নিয়ে আসুন, আমি এবার যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হতে চাই, আমিও শহীদ হতে চাই, আমি শহীদ হব, আমার জীবনটা কুরবান করব। ইমামে কাসিম এবার ময়দানে নামবেন। ইমামে হুসাইনের 2 চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। ভাতিজা, আমি থাকতে তুমি ময়দানে নামবে, আমি তোমার রক্ত কেমন করে দেখব? তোমার শরীরে দিয়ে রক্ত ঝরবে, তুমি একটা জবাই করা মুরগির মতন লাফাবে, আমি কেমন করে সহ্য করব? তোমাকে ময়দান নামতে হবে না। 22 বছরের ইমাম কাসিম তিনি আপনার বললেন চাচা আপনি চিন্তা করবেন না, আমি ময়দানে নামবো, তাদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব, তারা আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। 22 বছরের যুবক আপনার ইমাম কাসিম কারবালার জমিনে নামার পরে ডাক দিলেন পাপীদেরকে, পাপীরা রে আয় আয়, আমি ময়দানে নেমেছি ইমাম কাসিম, আমার সঙ্গে তোরা কে যুদ্ধ করবি? এবারে এক এক করে আপনার নামবে। একজন বড় যোদ্ধার নাম বলল ইবনে জিয়াদ কাবারনাট। ওই বড় যোদ্ধাকে বলল আরজুক, এবার তোমাকে যেতে হবে ময়দানে। বলে আরজুক নামক ওই বড় পাহলওয়ান যোদ্ধা বলল যে আমি এত বড় যোদ্ধা, আমি এত বড় পাহলওয়ান, আমার নামটা আপনি কেন ব্যবহার করলেন? বলে আমাকে আপনি ময়দানে নামাবেন, আমার মান ইজ্জতকে আপনি ছোট করতে চান? বলে মান ইজ্জত কেন ছোট হবে? বলে আমি যুগের সব থেকে বড় একজন যোদ্ধা, 22 বছরের বাচ্চার সঙ্গে আমার লড়াই করাবেন, 22 বছরের ব্যক্তির সঙ্গে আমার যুদ্ধ করাবেন, তাই আমার মান ইজ্জতটা ছোট হয়ে যাবে, আমার সম্মানটা কমে যাবে, আমাকে সবাই বলবে এত বড় যোদ্ধা পালোয়ান 22 বছরের ব্যক্তির সঙ্গে যুদ্ধ করে। বড় যোদ্ধা যখন নামবে হোসাইনের সঙ্গে আমাকে আপনি নামাবেন, কিন্তু 22 বছরের কাসেমের সঙ্গে আমি যুদ্ধ করব না। 22 বছরের কাসেমের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার 4 বেটা পাহলওয়ানকে আমি রেখেছি, আমি একটা বেটাকে যদি নামিয়ে দিই 22 বছরের কাসেম পারবে না, তাই একজন বেটাকে আপনার পাঠানো হলো। ময়দানে যখন আপনার আসে ইমামে কাসিম আপনারা জাহান্নামে পাঠিয়ে দেয়, আর একজন ভাই আপনার আসলো ভাইয়ের বদলা নেওয়ার জন্য, ও যোদ্ধার বেটাকে জাহান্নামে আপনার পাঠালেন। তখন আরেকজন বলে আব্বা জান এবার আমাকে পাঠিয়ে দেন, ইমামে কাসিম আর জমিনে থাকবে না। আরেকজন ভাই জমিনে আসে, আল্লাহ পাক ইমামে কাসিমের বাজুতে এত শক্তি দান করেছিলেন, ওই ব্যক্তিকে আপনার কতল করে দেন, ওই ব্যক্তিকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন। আর একজন ভাই আসলো, তাকেও জাহান্নামে পাঠিয়ে দেয়। 4 জন ভাইকে ইমামে কাসিম জাহান্নামে পাঠানোর পরে আপনার বড় যোদ্ধা বড় পাহলওয়ান বলল